নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন টাংরি কাবাব। তো প্রত্যেকটা স্টেপ আপনারা ভালোভাবে যদি দেখেন, পুরো ভিডিওটা স্কিপ না করে, তাহলে বাড়িতেই খুব সুন্দরভাবে চিকেন টাংরি কাবাব বানাতে পারবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো। আর আপনারা বাড়িতে যদি এইভাবেই বানান তো হোটেলের মতো একদম রেশমি, যেমন যেটা সাদা সাদা কাবাব টাইপ হয় না, ওই সাদাটাই আমি বানাবো। তো আপনারাও খুব ভালোভাবে বানাতে পারবেন। তো চলুন এখন আর দেরি না করে তাড়াতাড়ি করে রেসিপিটা স্টার্ট করুন। টাংরি কাবাবের জন্য এইগুলো আমি 6খানা চিকেন লেগ নিয়ে নিয়েছি। এবার এই যে চিকেনের এই যে রেশা যেগুলোতে হয়, এই যে আমি এর আগেও অনেকবার আপনাদের দেখিয়েছি, এইগুলোকে এই রেশাগুলোকে আমি কেটে দেবো। তাহলে কি হবে, আমাদের এই টেংরি কাবাবটা একদম সফট হবে। তো এখন প্রত্যেকটা আমি এই সাইড করে আমি একটা দেখিয়ে দিচ্ছি, কেটে নিচ্ছি। প্রত্যেকটা রেশা আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে ফার্স্ট ম্যারিনেশন করব। ফার্স্টে আগে আমি নুন দিয়ে দিচ্ছি, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। তারপরে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা আর ধনে পাতার ওই একদম সরু স্টেম ওটা কেটে রেখেছি ডান্ডাগুলো, তো ওটাও দিয়ে দিলাম। আর আদা রসুনটা দিয়ে দিচ্ছি। কোয়ান্টিটিটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে দেবেন। টক দই দিয়ে দিচ্ছি, এটা কোনো হাঙ্কার নয়, এটা নর্মালি অল্প করে দইটা দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আধ ঘন্টা এখন আমি ম্যারিনেট করার জন্য রেখে দেবো। ভালোভাবে মাখিয়ে নিলাম, প্রত্যেকটা জায়গায় দিয়ে দিলাম। চিকেনগুলোতে ভালোভাবে দইটা আর আদা রসুনটা লাগিয়ে নিলাম। নিয়ে এবার আমি এটাকে আধ ঘন্টা এখন ম্যারিনেট করে রেখে দেবো। একটা মশলা আমি বানিয়ে নিয়েছি, তার জন্য আমি অল্প একটুখানি মেথি দিয়ে দিলাম, 4-5টা ছোটো এলাচ দিয়ে দিলাম, 2টো লবঙ্গ দিচ্ছি, একটা বড় এলাচ দিচ্ছি, অল্প একটু জয়িত্রী দিচ্ছি, আর সামান্য একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম, একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, আর দেব সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। দিয়ে প্রত্যেকটা এখন মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নেবো। আর পেস্ট না, মানে ড্রাই রোস্ট মতো করে, ড্রাই মানে একদম শুকনো শুকনো, আমরা জল দেব না, সেটা এখন মিক্সিতে দিয়ে দেবো। এবার আমরা একটা সেকেন্ড ম্যারিনেশন বানিয়ে নেবো টাংরি কাবাবের জন্য। তো আমি এখানে চিজ নিয়ে নিলাম, এটা অপশনাল, যদি দিতে হয় দিতে পারেন, না হলে না দেবেন, দিলে একটু টেস্টটা ভালো হবে। আমি আগে চিজ কিউবটা পুরো এইভাবে স্লাইস করে নিচ্ছি। এটার মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। এটাকে এখন এইভাবে ভালো করে একটু মিক্স করে নেবো। এবার এটার মধ্যে আমি একটু হাঙ্কার দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দেবেন যতটা আপনাদের চিকেনের পরিমাণ থাকবে। যে গরম মশলাগুলো গুঁড়ো করেছিলাম সেটা অল্প একটুখানি দিয়ে দিলাম। একটা গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি, অল্প একটু ছাতু দিয়ে দিয়েছি 1 চামচ মতো। আমি এখানে আর কোনো কিছু মশলা অ্যাড করব না, এটাকেই মিক্স করে নেব। আর যদি আপনারা এখানে কালার দিতে চান তো অসুবিধা নেই, যেহেতু আমি এটাকে মালাই টেংরি কাবাব করব, সেই জন্য এটাকে হোয়াইট রাখছি। তো আমি আর এখানে আর কিছু দেবো না, এটাকে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। তারপরে এটাকে একটু 5 মিনিট মতো আমি রেস্টের জন্য রেখে দেবো। এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে ঘি দিয়ে দিচ্ছি ফার্স্টে। এবার বড় এলাচে জাস্ট দানাগুলো দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি, আর 2টো লবঙ্গ দিয়ে এবার এটা গরম হয়ে গেছে ঘিটা। এখন যেই আমি ম্যারিনেট করে যেই চিকেনটা রেখেছিলাম সেটা এখন এইটার মধ্যে আস্তে 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 দিয়ে দেবো। প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ছিল সেটা আমি পুরোটা এখন এটার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। 70% চিকেনটা আমাদের হয়ে যাবে। এবার আমরা
চিকেনগুলোকে এখন একবার করে উল্টে দেবো। মোটামুটি হয়ে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না, কারণ একটা হোয়াইট একটা জুস বেরোতে শুরু করে দিয়েছে চিকেন থেকে। তখন আমরা এটাকে বুঝতে পারবো যে আমাদের এটা 60% মতো হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা একটা কাঠকয়লা নেব, নিয়ে ওটাকে এরম জ্বালাতে দিয়ে দেবো। কাঠকয়লাটা পুরো গরম হয়ে গেছে। আমি মাঝখানে এরম একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে এদিকে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এই কাঠকয়লাটা এখানটা বসিয়ে অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম, আর এটা এখন একটু চাপা দিয়ে দিলাম। এর ভেতরে এখন স্মোকটা যতক্ষণ পারবে থাকুক। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিলাম, অনেকটাই স্মোক হয়ে গেছে। এটা উঠিয়ে নিচ্ছি। এবার প্রত্যেকটা চিকেন আমি আস্তে আস্তে করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে চিকেনগুলোকে আগে আমি প্লেটে তুলে নেব। যে অয়েলটা থাকলো, এই অয়েলটা এখন আমি সেকেন্ড ম্যারিনেশন যেটা করে রেখেছি তার মধ্যে ঢেলে দেবো। এবার এই যেই অয়েলটা আছে, এক্সেস সব মশলাগুলো আমি এখন এই পুরো ছাঁকনি একটা নিয়ে নিয়েছি, নিয়ে এটার মধ্যে আস্তে আস্তে করে দেবো। এগুলো দিয়ে দিলাম। আমি যেই পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার করবেন, দেখবেন দারুণ টেস্ট হয়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার এগুলোকে প্রত্যেকটা জিনিসকে আমি ভালো করে মিক্স করে নেব। একটা তান্দুরের গন্ধ তো আসছে, এই যে আমরা স্মোক করলাম সেই স্মোকটার গন্ধটাও এর মধ্যে আসছে, খুব ভালো লাগছে, কাঠকয়লার গন্ধটা আসছে। এখন ভালো করে আগে মিক্সটা করে নেবো, আর দেখে নেবো এই স্টেজে আমাদের এটাতে নুন লাগছে কিনা। যদি নুন লাগে তাহলে এখন একটু নুন দিয়ে দেবো। এই চিকেনগুলোকে আমরা আগে একটু ঠান্ডা করে নিলাম, নিয়ে এইটার মধ্যে এখন ভালো করে মাখাবো। প্রত্যেকটা চিকেন এখন এইভাবে আগে মাখিয়ে নেব, একদম এইরমভাবে। এই যে এইভাবে এখন আমি মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা চিকেনকে, সব দিক থেকে যাতে গ্রেভিগুলো লাগে সেইরমভাবে আগে রেডি করে নেব। প্রত্যেকটা চিকেনে আমি এই মালাইয়ের মিশ্রণটা মিশিয়ে দিলাম। এবার আপনারা দুরকমভাবে এটা তন্দুর করতে পারেন। এটা এরম নেটের মধ্যে দিয়ে দিতে পারেন, তাতে একটু একটু আটকে যায়, আর বেশি আমরা পোড়াবো না, যেহেতু আমরা হোয়াইট কালারের করব। তো আমার কাছে এরকম শিক ছিল, তো সেটার মধ্যে আমি এখন এইভাবে, আর একদম গরম আপনারা করবেন না, চিকেনটাকে একটু ঠান্ডা করবেন তারপরে করবেন, না হলে কী হবে এটা ভেঙে যেতে পারে। তো যটা ঢুকবে আমি এখন তটাই করে নেব। এবার আমি হালকা হালকা করে কালার দেবো, বেশি পোড়াবো না, কেননা এটা হোয়াইট রাখবো। এমনি তো 60-70% তো হয়েই গেছে, জাস্ট একটা হালকা কালার দেওয়ার জন্যে আমি এটা দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ধরতে হবে, মাঝে মাঝে হাতটাকে একটু নাড়াতে হবে, না হলে এটা কী হবে, একটা দিকটা পুড়ে যাবে বেশি। এবার এটাকে আমি আস্তে করে উল্টে নিলাম, দেখুন কালার আসতে শুরু করে দিয়েছে। এটাকে এখন এইভাবেই করতে হবে, আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে করতে হবে। রেশমি কাবাবগুলো এখন আমার, চিংড়ি কাবাবগুলো আমার হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। চিংড়ি কাবাব আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও এইভাবেই রেসিপিটা ট্রাই করবেন। আর দেখুন একদম গলে গেছে, আমি আপনাদের একটা খুলে দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটা পুরো গলে নরম হয়ে গেছে। আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয়, আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবার আর একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি আমি আসবো।